শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললেই হয় না। ভালোবাসাতে চাওয়া পাওয়া দুটোই থাকে। আর ভালোবাসার মানুষকে যত্ন করে রাখতে হয়। আসসালামু আলাইকুম। প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকালবেলা থেকে নয়, সেই ফজরের সময় থেকে। এখন কিন্তু বাজে ৫টা। আমি আজকে ভোর ৫টার সময় উঠে গেছি। উঠেই এই চিতই পিঠাগুলো করে নিচ্ছি। ২-৩টা মাত্র চিতই পিঠা করব। আর এই ২-৩টা চিতই পিঠাই আমি করব জুবাইরের আব্বুর জন্য। ওর আব্বুকে এই চিতই পিঠাগুলো বানিয়ে দিয়ে খেতে দিয়ে দিব। কারণ ওর আব্বু আজকে খুব সকালবেলা মানে আসলে খাওয়া-দাওয়া শেষ করেই রেডি হয়েই চলে যাবে ভোট কেন্দ্রে। ওর আব্বুর যেখানে ডিউটি আছে সেখানে চলে যাবে। আর সেই জায়গাটা বেশ দূরে। যেতে একটু সময় লাগবে। তাই তো ভোরবেলা উঠেই আমি খাবার রেডি করছিলাম। আর যেহেতু সারাদিনের ব্যাপার আসবে সেই রাত্রের বেলা, আর তার জন্য আমাকে দুপুরের খাবারও দিয়ে দিতে হবে। আর তাই তো এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। আর প্রেসারে দিয়ে দিয়েছি সবজি খিচুড়ি। সবজি খিচুড়িগুলো একটু নরম, নরম করে করলাম। এগুলো এখন দুপুরের খাবারের জন্য ওর আব্বুকে দিয়ে দিব। আর এই সব আয়োজনগুলো জুবাইরের আব্বুর জন্যই। কারণ যাকে ভালোবাসবো তাকে শুধু মুখে ভালোবাসি, ভালোবাসি বলবো বা শুধু দায়িত্ব কর্তব্য পালন করব তা তো নয়। আমরা তো মেয়েরা আসলে এরকম করতে পারি না। আমরা বউরা এরকম করতে পারি না। যাকে ভালোবাসবো তাকে যত্ন করেও রাখবো। আর তাই তো তার জন্যই ভোরবেলা উঠে সব কাজগুলো কমপ্লিট করে তাকে বিদায় দিয়ে দিলাম। দিয়ে আমি একটু খিচুড়ি খেয়ে নিলাম। মনে হলো যে গরম, গরম খিচুড়ি খেতে ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আসলে খিচুড়ি খেতে ভালো লেগেছে। আর আজকে যেহেতু আমার রান্নাবান্না করব না বললেই চলে। মানে আসলেই করব না। শুধু রাইস কুকারে ভাত বসাবো এটাই। তো তাহলে আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আজকে আমি সেরে নিব। তাই তো বেলা করে ছাদে আসলাম। আর আজকে একদমই রোদ ওঠেনি। তারপরেও ছাদে আসলাম। এসে যে আটাগুলো আমি কুটিয়ে রেখেছিলাম সেই আটাগুলো আমি চেলে ঠিকঠাক করে রেখে দিলাম। আর এই অ্যা ডাল করব। তাই তো ওগুলো একটু বেছে-টেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। ওগুলো ভেজে তারপরে ডাল করতে হয়। তো দুপুরের মধ্যে সব কাজ ওগুলো শেষ করলাম। করেই রাইস কুকারে আলু ভর্তা করে ভাত চাপিয়েছিলাম। আর গতকালকের মাছ ছিল, মাংস ছিল, সেগুলো দিয়েই মা ছেলে বসে, বসে খেয়ে নিলাম। নিয়ে বিকেলবেলা চলে গেলাম আমি আমাদের পুরাতন বাড়িতে, মানে আমার ছোট জার বাড়িতে। যেয়ে আমি মসুরগুলো সেদিন রৌদ্রে দিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ডাল করার জন্য চলে গেলাম আমাদের পুরাতন বাড়িতে আমাদের যাতায়। যেয়ে এই তো যাতা ঘুরিয়ে ডাল করে নিচ্ছি মসুরের। আসলে আমরা গ্রামের বউরা আমাদেরকে সবকিছুই পারতে হয়, সবকিছুই করতে হয়। আর সবকিছু তো আমার সংসারের জন্যই আমি করব। যদিও আমাদের মেয়েদের আমাদের কোনো নিজস্ব বাড়ি নেই। তারপরেও এটাই আমার সংসার, এটাই আমার বাড়ি। আমার এই সংসার, এই বাড়িকে যদি আমি আপন না করি তাহলে তো আসলে হবে না। তো যাই হোক, সন্ধ্যা পর্যন্ত আমি ওদের ওখানেই ছিলাম। থেকে আমি মসুরের ডাল করে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর সন্ধ্যার পর যেহেতু জুবাইরকে কিছু না কিছু আমাকে খেতে দিতে হয়, তো ভাবলাম যে মটরশুঁটি যেহেতু আছেই একটু নুডলস করি। আর মটরশুঁটি দিয়ে নুডলস খেতে কিন্তু আমার ভালো লাগে। গাজরও দিলে ভালো লাগে কিন্তু গাজর ছিল না। আসলে গাজর আমার নেওয়াই হয়নি। টমেটো ছিল, টমেটো, মটরশুঁটি এগুলো দিয়ে আমি এখন নুডলস বানিয়ে নিব। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও দেখার শুরুতেই লাইক করে দেখা শুরু করবেন। আর নতুন প্রিয় আপু ভাইয়ারা যারা আছেন, তারা যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।